আচ্ছা, এরপরে তরিকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। হুজুর লেখা কি নিয়ে ফেলছিলেন হুজুর? লেখা আপনি সাবমিট করছেন? হুজুর ওটা তো ভুলে গেছিলাম, ওই যে স্ক্রিনে করে কেমনে। আচ্ছা, আবার থাইকেন, আজকে দেখাই দেবো না। এখন একটু হুজুর টেরাই করে দিই পারি নাকি। Try করি। আচ্ছা, এরপরে কে আছে? ইব্রাহিম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের বই এবং তোমাদের বই। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবর বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। আচ্ছা, এরপর হচ্ছে ফারুক মিয়া ভাই। ফারুক মিয়া ভাই আছেন? জি হুজুর, আছি হুজুর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম হচ্ছে আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। এবং কুরআন হচ্ছে আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কিতাবুনা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। এবং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। এবং জান্নাত হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কালিমাতুনা ওয়া ওয়া সরি আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা হচ্ছে আমাদের কেবলা এবং তোমাদের কেবলা। আল কাবরু কাবরু বাইতুনা ওয়া বাইতুকুম। এবং কবর হচ্ছে তোমাদের ঘর, বাইতুনা ঘর এবং আমাদের ঘর এবং তোমাদের ঘর। হুম, জি হুজুর। আচ্ছা। ও, আচ্ছা, শরীয়ত খান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের বই এবং তোমাদের বই। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের ঘর এবং কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর।
জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, হ্যাঁ, শহীদ খান ভাই, আপনার আম্মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ আছে। এখনো হাসপাতালে? এখনো হাসপাতালে? জি কালকে কালকে এসেছি রাত্রেবেলায়, দোয়া করবেন। শহীদ খান ভাই তো মানে ইন্ডিয়া থেকে না? থেকে না? জি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, তো আশিক আশিক হোসেন, আশিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই ছিলেন ভাই আপনি? আপনি কি একটা ক্লাসও করছেন আমাদের সাথে? জি নওশাদ, আজকে আমার প্রথম ক্লাস। ইনশাআল্লাহ আমি এখন থেকে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সহজ করুক। আপনি কি রেজিস্ট্রেশন করছেন? জি আমি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করেছি, সো একটা ওই যে ডিএচএম আমি সিরিয়াল নাম্বার পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা একটু ইয়াতে অ্যাড করে নিন, আপনার স্কাইপে নামের পাশে একটু অ্যাড জি করে ও, নিন। সবাই জি জি ইনশাআল্লাহ। করতে বলছে, কারণ আমরা হয়তো বা স্কাইপে যেহেতু আমাদের এত স্টুডেন্ট আসছে, সবাই রেজিস্ট্রেশন না করলে তো আমাদের দরকার নেই এত স্টুডেন্ট। জি এদেরকে যাতে আমরা চিনতে পারি, এই কারণেই সবাইকে বলছি যে নামের পাশে এসআইডিটা অ্যাড করতে। অনেকেই দেখবেন যে অ্যাড করছে, ওইভাবে অ্যাড করে নিন ইনশাল্লাহ। জি ঠিক আছে, আমি আমার নামটা রিনেম করে পাশে ওই আইডিটা অ্যাড করে রাখবো ইনশাআল্লাহ। ভিডিওগুলো যে আপলোড করে পান, দেখেন। জি জি আর ভিডিওগুলো ওর সবগুলো আমি আসলে দেখা হয়নি আমার। আমি ইনশাআল্লাহ শনিবার তো আমাদের নেক্সট ক্লাস, আমি এর আগে যতটুকু পারি ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে ইনশাল্লাহ আমাদের ওই এই সপ্তাহে একটা ক্লাস মিস হয়েছিল, তো ওইটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে নিব। আর আমাদের আহ, 2 সপ্তাহ পর পর আমাদের একটা করে এক্সাম হয়, তো ইনশাল্লাহ আমাদের এক্সামটা রবিবারে হবে। তো এই রবিবার না? আচ্ছা তো আপনারা এই আহ, আজকে যে পড়া দিচ্ছি এতটুকু থাকবে, আজকে যতটুকু পড়া দিব এতটুকুই সিলেবাস থাকবে, এবং লাস্ট জি যে আমরা 10 দিনের পরীক্ষা নিচ্ছি তার পরের থেকে আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হবে এতটুকুই পরীক্ষায় থাকবে আর কি। জি ইনশাআল্লাহ। আচ্ছা মেহেদী আহমেদ ভাই, আরেকটা বিষয় একটু বললেন যে কালকেও ক্লাস হচ্ছে, হ্যাঁ এটা একটু জি আচ্ছা উস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ষষ্ঠ পাঠে চলে আসছি ইনশাল্লাহ। তো আজকে আমরা ওই যে আপনাদের খেয়াল আছে নাকি মোরাক্কাবে ইদাফি পড়ছিলাম আমরা, তাই না? এই না হবে মিরে। তো আজকে আমরা মোরাক্কাবে ইদাফির চ্যাপ্টার আসছি। এটা শিখিতে যেরকম কিতাবুন রাশিদুন 2টা শব্দ ছিল। এখন রাশিদের বই আমরা কিভাবে বলবো? তো তখন এই কিতাবু রশিদিন হয়ে যাবে। তখন হচ্ছে প্রথম যে শব্দটা আসবে ওইটার সাথে ওইটা থেকে একটা পেশ পড়ে যাবে, কিতাবু হয়েছে। আর পরের যেটা আসবে সেটা হচ্ছে 2 জের বিশিষ্ট হয়ে আসবে, কিতাবু রশিদিন, রাশেদের বই। বোঝা গেছে বিষয়টা? মোটা জি জি ওস্তাদ। জি আপনারা যদি নাহাবি মিরের প্রথম দিকের পড়া, হ্যাঁ, মোরাক্কাবে গয়রে মুফিদের চ্যাপ্টারে আপনারা পাবেন প্রথম প্রকার এই আপনার হচ্ছে মোরাক্কাবে এদাফি। আচ্ছা, তো মোরাক্কাবে এদাফি কিতাবু রশিদিন, কিতাবুন আয়েশাতু, কিতাবুন আয়েশাতু, কিতাবু আয়েশাতা হয়েছে, হ্যাঁ। মহিলাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটা যেহেতু হচ্ছে এই তা আছে আর হচ্ছে এটা একটা নাম, এই 2টা কারণে এটাকে আমরা বলি গয়রে মুনসারিফ। আপনারা ইনশাল্লাহ সামনে পড়বেন নাহাবির কিতাবে, হ্যাঁ। যেটা হচ্ছে আপনার জের গ্রহণ করে না, হ্যাঁ, শুধু জবর গ্রহণ করে এবং পেশ গ্রহণ করে। যেরকম আমরা জানি যে আয়েশা শব্দটা যদি শুরুতে আসে বা ইয়া দিয়ে আসে তাহলে এক পেশ হয়, কিন্তু যখন মুদফ মুদফ ইলাইহি হবে তখন আয়েশা তা হবে। ঠিক আছে, আয়েশার বই, কিতাবু আয়েশা তা, এটা সবাই বুঝতে পারছেন? বুঝা গেছে? জি আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে কিতাবুন আল মুআল্লিমু, আলিফ লাম যুক্ত হওয়া। ঠিক আছে, হুজুর কিতাব, কিতাব শব্দটা কি মুজাফ? হ্যাঁ, কিতাবু শব্দটা মুদাফ, আর এর পরে যেটা আসবে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। এর আর আয়সা কি মুজাফ ইলাইহি হইব? জি 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 জি। তারপরে দেখেন এই 2টা তো হচ্ছে নাম আসলো। এখন আল মুআল্লিমু,
আলিফলাম যুক্ত হয়ে এক পেশ হয়েছে। এটার ক্ষেত্রে যখন আলিফলাম আসবে তখন কিন্তু এক জের হবে। তো কিতাবুন আল মুআল্লিমু, তাহলে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। বোঝা গেছে বিষয়টা? আলিফলাম যুক্ত হয়ে আসলে এক জের হবে। আমরা জানি যে আলিফলাম যুক্ত হয়ে আসলে এক পেশ হয়। যেহেতু মুদফ মুদফ ইলাইহি, এবং আমরা জানি যে মুদফ ইলাইহি সবসময় কি মাজরুর বা জের বিশিষ্ট হয়, এটা তো আপনারা পড়ে আসছেন না মিলে, এই জন্য জের হবে। আলিফ লাম যুক্ত হইলে হুজুর এক জেরই হইব, আর জবর পেশ হইব না। না না না, মুদফ ইলাইহি হইলে এক জের হবে। ঠিক আছে, মুদফ ইলাইহির ক্ষেত্রে এটাই নিয়ম। আচ্ছা, তাহলে আমরা এই ইবারতটা একটু পড়ায় দিই, তারপরে আপনারা এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ে আসবেন। হ্যাঁ, এই যে জি। আসি আমরা, হাদা কিতাবু রশিদিন, ইহা রাশেদের বই। ওয়াদালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার বই সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। আচ্ছা, মুফিদুন শব্দটা মনে হয় আগে চলে গেছে না? হ্যাঁ, মুফিদুন আগে চলে গেছে। মুফিদুন শব্দের অর্থ হচ্ছে উপকারী। আচ্ছা, এরপরে দেখেন কলাম ও খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মুহাম্মাদিন, মাহমুদুন। মাহমুদিন, বাইতু মাহমুদিন, মাহমুদুন। মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। তারপরে উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইখদু আমিনাতা, ইখদু আমিনাতা, দেখছেন এখানে যখন মহিলার নাম আসবে এবং হচ্ছে শেষে যদি তা থাকে তাহলে এক জবর হবে। হ্যাঁ, ইখদু আয়েশাতা, আয়েশার হার। হাত। তারপর হচ্ছে হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। এক। সদিকতু জাইনাবু, জাইনাবা, এখানে জাইনাবার ক্ষেত্রেও এক জবর হবে। এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা গয়রে মুনসারিফে গেলে বুঝতে পারবেন। যেহেতু এটা মহিলার নাম, আর হচ্ছে এটা যেহেতু এক পেশ নেয়, তো এই জন্য এটা এক জবর হবে। আচ্ছা, সদিকতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, হ্যাঁ, ফারহানার ভাই। 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 উখতু খাদিজাতা, হ্যাঁ, খাদিজার বোন। তারপর হচ্ছে বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম বা ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, ঘরের বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তো এগুলো ইনশাল্লাহ ভালোভাবে আপনারা পড়ে আসেন। এই বাকি এই পুরা পেজই পড়া। হ্যাঁ, এই ষষ্ঠ পাঠের পুরা পেজটাই পড়া, এবং এতটুকু ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে। ভালোভাবে মাদ্রাসাতেই হবে না হুজুর? জি জি, মাদ্রাসাতে, জি। মুআল্লিম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, পরীক্ষা কবে ওস্তাদ জি? পরীক্ষা রবিবার ইনশাল্লাহ, আগামীকালকে ক্লাস হবে। ও আচ্ছা। আর সবাই যেহেতু আছেন, আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের 6:30 থেকে ক্লাস শুরু হবে। 6:30 পরে সবাই একটু জয়েন করবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ ইনশাল্লাহ। পরীক্ষার সময় আমাদের হরকত ইউজ করতে হবে আরবি লেখার জি সময়? জি, সব হওয়ার কথা, মানে একদম যে দেওয়ার সেখানে তো সংক্ষিপ্ত করে দিছে। এটা আপনাদের যেহেতু আগেই এই শব্দগুলো চলে আসছে, সামনে আরো দেখবেন যে জবাব সেখানে থাকবেই না। সেখানে যেমন কলামু মোহাম্মদিন জাদিদুন, দেখছেন একটাও যে জবর নাই, কারণ এই শব্দগুলো চলে আসছে অলরেডি, আপনারা শিখে ফেলছেন। এই বইটা জি। এই সিস্টেম যে আস্তে আস্তে স্টুডেন্টদেরকে যে জবাব ছাড়া পড়ার দক্ষতা তৈরি করে। সো এই জন্য এইগুলো আপনাদেরকে যে জবাব দিয়েই পরীক্ষায় লিখতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আপনারা ইনশাল্লাহ পড়েন। আচ্ছা, আমাদের গত, মনে আছে মেহেদী আপুকে, আমাদের গত পরীক্ষা কতটুকু পর্যন্ত হয়েছিল? আমার মনে নাই, একটু দেখে জানাতে হবে। আচ্ছা, আপনি ওইভাবে ওই পোস্ট দিয়ে, হ্যাঁ, যে পরীক্ষার সিলেবাস গত চতুর্থ চতুর্থ পাঠ পর্যন্ত বোধহয়। হয়তো, যাই হোক যেখান থেকেই হোক সেটা আমাদের মিডিয়া মধ্যেই বের করে দিবে, কারণ উনি তো পোস্ট দিছে, ওনার কাছে নোট আছে। ওস্তাদ জি গত পরীক্ষার রেজাল্ট তো আমি জানি না কিরকম হয়েছে, না, গত পাই নাই বছরের তো। খাতা আমি এখনো দেখি নাই। আমি আসলে আপনাদের এই পরীক্ষাগুলা
উম, মানে আপনার তো সময় বেশি ছিল না, তো আমি ভাবছিলাম যে আপনারাই আপনাদের খাতা দেখে মার্ক ইয়ে করবেন, কারণ এগুলো সাপ্তাহিক পরীক্ষা তো এগুলা বেসিকটা নিজেরটা নিজে যাচাই করা, কোথায় আমার ভুল হচ্ছে বা ইয়া হচ্ছে। আমি একটা দুইটা খাতা দেখে দিলাম, বাকিগুলো আপনারা চেক করে নেবেন। বুঝতে পারছেন? যেহেতু আপনার ওই ওই সময় ওই অ্যান্সার গুলো বলা হয়নি, তো নেক্সট রবিবারে আমরা এটা করব যে সবাই খাতা সাবমিট করার পর মিনিমাম আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমরা কি ভুল করলাম বা কি লিখলাম, ঠিক আছে, এটা আমরা যাতে নিজেই যাচাই বাছাই করে নিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের অনেক ব্যস্ততা থাকে আসলে, সেমিস্টার ফাইনাল এবং হচ্ছে আপনার এই ওই খাতা ছাড়া আমরা অন্য খাতা দেখার সুযোগ হয় না। আর মাঝে মধ্যে আপনাদের হোমওয়ার্ক গুলো একটু চেক টেক করি আর কি, কি অবস্থা, শিখতেছেন কিনা ঠিক মতো, লিখতেছেন কিনা, এই হচ্ছে বিষয়। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো করে ইনশাল্লাহ পড়েন। আমরা তাহলে ইনশাল্লাহ এখন ইয়াতে চলে যাই, আমরা মিজান পড়ায় চলে যাই। সবাই এই সর্বশিক্ষী পড়া বুঝছেন তো না? ওস্তাদ জি, পড়াটা মিজান পড়াটা কি আমি আগে দিতে চাইছিলাম, নেওয়া যায়? হ্যাঁ বলেন, বলেন। बस इस्बत फेले मुदारे मारूफ यसकुतु यसकुताने यसकुतुना तस्कुतु तस्कुताने यसकुतना तस्कुतु तस्कुताने तस्कुतुना तस्कुतीना तस्कुताने तस्कुतना अस्कुतु नस्कुतु मजहुल युस्कतु युस्कताने युस्कतुना तुस्कतु तुस्कताने युस्कतना तुस्कतु तुस्कताने तुस्कतुना तुस्कतीना तुस्कताने तुस्कतना उस्कतु नुस्कतु এর অর্থ কি আসতেছে বলেন তো? আসতেছে সে গোপন সে গোপন করছে বা করবে। সাকাতা মানে ঠিক আছে, নীরব থাকা, গোপন করা না। গোপন হচ্ছে সাতার, সাতার হচ্ছে গোপন, আর সাকাতা হচ্ছে নীরব নীরব থাকা ওস্তাদ জি, নীরব, সে নীরব নীরব থাকা বা চুপ থাকছে বা থাকা। থাকবে। হ্যাঁ, সে একজন সে পুরুষ নীরব থাকছে নীরব বা থাকবে বা থাকছে বা নীরব থাকবে। সে মাঝবর্তী নীরব থাকছে বা থাকবে। হ্যাঁ। তাকে নীরব করা হচ্ছে বা হবে। হুম হুম হুম। তাকে নীরব করা হচ্ছে বা হবে, এই অর্থগুলা আপনারা একটু চিন্তা করেন, কারণ পরীক্ষা আমি গত সেমিস্টার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে স্টুডেন্টরা এগুলো লিখতে পারে ঠিক মতো, কিন্তু অর্থ ঠিক মতো মানে লিখতে পারে না। অনেকেই অর্থ স্কিপ করে চলে গেছে, তো এরকম হলে তো আমাদের এই আসল উদ্দেশ্য হাসিল হলো না। এগুলো তো ফরম্যাট জানলাম, কিন্তু কোরআনে আমি এগুলো পড়তেছি, কিন্তু অর্থই যদি আমি না বলতে পারি বা এটা শাব্দিক অর্থটা যদি না বুঝতে পারি, তাহলে এটার পারিভাষিক অর্থ আমি যাবো কিভাবে? ঠিক আছে, এই জন্য এগুলো একটু চিন্তা করার বিষয়। হ্যাঁ, ফারুক মিয়া ভাই বলেন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বস ইসবাত ফেলে মুজারে মারুফ ইয়াসকুতু 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 ইয়াসকুতানে ইয়াসকুতুনা তাসকুতু তাসকুতানে ইয়াসকুতনা তাসকুতু তাসকুতানে তাসকুতুনা তাসকুতিনা তাসকুতানে তাসকুতনা উসকাতু আস আসকাতু নাসকাতু আসকুতু। আসকুতু নাসকুতু। তারপরে বস ইসবাত পেলে মুজারে মাজহুল হুম। ইউসকাতু 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 ইউসকুতানে ইয়াসকুতু ইয়াস ইউস না ইউসকাতু ইউসকুতানে, ইউসকাতু ঠিক আছে না? ইউসকাতানে। হুম। ইউসকাতু ইউসকুতানে ইয়াসকুতুনা তুস ওস্তাদ তুসকাতু জি, ইউসকাতু ইউসকাতানে আমি বলি, তুসকাতু। এই ফারুক মিয়া ভাই শুনেন, আপনি বিষয়টা ভালোভাবে ইয়ে করেন। ইউস কাতু এখানে মানে হচ্ছে কাফের উপরে জবর হবে, এখানে কিন্তু পেশ হবে না, কারণ মাজুলে সবসময় আইন কালামে জবর হয়। জি জি জি, হুম। আবার বলি হুজুর। ইউসকাতু ইউসকাতানে ইউসকাতুনা তুসকাতু তুসকাতানে ইউসকাতনা তুসকাতু তুসকাতানে তুসকাতুনা তুসকাতিনা তুসকাতানে তুসকাতনা উসকাতু নুসকাতু। হুম, জাযাকাল্লাহু খাইরান। ইব্রাহিম ভাই। হুম, ইব্রাহিম ভাই আছেন? আচ্ছা, তরিকুল ভাই বলেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
باص إثبات فعل ماضي مضارع معروف. يفعل يفعلان يفعلون. تفعل تفعلان يفعلن. تفعل تفعلان تفعلون. تفعلين تفعلان تفعلن. أفعل نفعل. আমরা তো মাঝ يسكت يسكت দিলাম জি সাকাতা ইয়াসকুতু। يسكت يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. হুম, باص إثبات فعل مضارع معروف মাঝ- مضارع مجهول. يفعل يفعلان يفعلون. تفعل تفعلان يفعلن. تفعل تفعلان تفعلون. تفعلين تفعلان تفعلن. أفعل نفعل. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. মেহেদী আহমেদ ভাই বলেন। بحث إثبات فعل مضارع معروف. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. হুম, تسكت تسكت মারুফ বলতেছেন না, মাঝুলে আছে তো। আচ্ছা সরি উস্তাদ يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. হুম, بحث إثبات فعل مضارع مجهول. হুম, يسكت يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. হুম, উস্তাদ হ্যাঁ বলেন বলেন ইমরান ভাই বলেন। সমস্যা ছিল إثبات فعل مضارع معروف. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. আসকাতু اسكت اسكت أسكت نسكت. إثبات فعل مضارع مجهول. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتن. أسكت نسكت. হুম, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা নাজিবুল হক ভাই। बास इस्बात पहले मुदारे मारूफ হুম, यस्कुतु यस्कुतानि यस्कुतुना तस्कुतु तस्कुतानि यस्कुतना तस्कुतु तस्कुतानि तस्कुतुना तस्कुतिना तस्कुतानि तस्कुतना अस्कुतु रस्कुतु হুম, the majhul युस्कतु युस्कतानि युस्कता युस्कतुना तस्कुतु तस्कुतानि यस्कुतना तस्कुतु तस्कुतानि तस्कुतु कुतुना अदे तस्कुतिना तस्कुतानि तस्कुतना अस्कुतु नस्कुतु মাঝুলটা আবার বলেন ভাই। यस्कुत यस्कतु यस्कतानि यस्कतुना तस्कतु तस्कतानि यस्कतना तस्कतु तस्कतानि तस्कतुना तस्कतिना तस्कतानि तस्कतना মারুফ तुस्कतु মারুফ जी মাঝুলটা বলেন। এটা माजूल যাচ্ছে। युस्कतु হুম, युस्कतु युस्कतानि হুম, युस्कतुना तस्कतु तस्कतानि হুম, युस হচ্ছে, युस्कतना ভুল হচ্ছে। युस जी ভুল। युस्कतु युस्कतानि युस्कतुना तुस्कतु তাসকুতু তাসকুতু বলতেছেন, তুসকাতু হবে। जी तुस्कतु হুম, तुस्कतु तुस्कतानि तुस्कतना ইউসকাতনা। युस्कतना হুম, और तुस्कतु तुस्कतानि तुस्कतुना तुस्कतिना तुस्कतानि तुस्कतना उस्कतु नुस्कतु মাঝুলটা প্র্যাকটিস কম করছেন মনে হয় जी নাজিবুল হক ভাই। जी না না এরকম হলে হবে না, ভালো করে পড়বেন। সাইম ভাই जी বলেন। জি। بسم الله الرحمن الرحيم. السكت مصدر دي بحسب فعل ماضي مضارع معروف. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان يسكتنا. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتنا. أسكت نسكت. মাঝুল বলেন আগে। جي আগে তো মাঝুল বললেন। نعوذ بالله استغفر الله. بسم الله. إن الله মাঝুল বলেন। يسكت يسكت معروف. يسكت يسكتان يسكتون. تسكت تسكتان تسكتون. ইয়াসকুতনা। يسكتن يسكتن. تسكت تسكتان تسكتون. تسكتين تسكتان تسكتنا. أسكت نسكت. আসকুতু নাসকুতু। أسكت نسكت. ভুল করতেছেন, سوري سوري سوري. সহজ জিনিস। আপনার মতো مجهول والله أستاذ. আশা করি না। হুম, হুম। جي أستاذ.
আপনার কাছ থেকে তো ভুল আশা করি না, আপনি তো পড়াশোনা করছেন। কেমনে হয়ে যাচ্ছে বুঝতে পারছি, স্লিপ হচ্ছে। মাজহুল বলেন। মজহুল বলবো উস্তাদ জি? হ্যাঁ, মাজহুল আরেকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাদ্দিদ ফেলে মাজি মুদার মজহুল। يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتين تسكتون تسكتين تسكتان تسكتنا اسكت نسكت। জাযাকাল্লাহু খাইরান। মামুন ভাই, হাসান ভাই কোথায়? হাসান ভাই তো একটু বাইরে আছে উস্তাদ। ও, তা আজকে পড়া দিবে না? কোনটাই তো পড়া দিল না। দেখছিলাম তো আমি বলতেছি আচ্ছা বলেন জি। বাহাস ইসবাত ফেলে মুবারে মারুফ يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان تسكت تسكتين تسكتان تسكتنا اسكتون اسكت তারপরে ইসবাত ফেলে মুবারে মাজহুল يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان تسكتنا اسكت نسكت। আচ্ছা, ভাই শরীয়ত খান ভাই আছেন? জি উস্তাদ। يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان تسكتنا تسكتين تسكتين تسكتان تسكتنا أسكت نسكت مزول يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان يسكتنا أسكتون أسكت تسكت تسكت اسكتون أسكت أسكت আবার বলেন। يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان تسكتنا أسكتون أسكت أسكتون এটা ভুল হচ্ছে কেন? উস্তাদ উস্তাদ থেকে তুসকাত আবার বলেন। يسكت يسكتان يسكتون تسكت تسكتان يسكتنا تسكت تسكتان تسكتون تسكتين تسكتان تسكتنا أسكت نسكت আচ্ছা, ভালোভাবে পড়েন, বেশি পড়েন। এগুলা মনে থাকবে না, কিন্তু এরকম মানে ভাঙা পড়া মনে থাকবে না। রিভাইজ দিতে হবে, পিছনের গুলো বেশি করে রিভাইজ দেবেন। ইনশাল্লাহ পড়া থাকবে হচ্ছে আপনাদের পড়া থাকবে বাহাস ফি ফেলে মুদারে মারুফ মাজহুল, মাজদার হচ্ছে খলাদা ইয়াখলুদু। হ্যাঁ, আল খুলুদু সর্বদা থাকা বা চিরকাল থাকা। ঠিক আছে, খলাদা ইয়াখলুদু। তাহলে আপনার হচ্ছে নফি আমরা পড়তেছি। হ্যাঁ, নফি ফেলে মুদারে মারুফ মাজহুলে কি হবে তাহলে? আচ্ছা, লা ইউখলাদু। এভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। আর আপনারা কি চার্ট করবেন নাকি? চার্টের ফাইলগুলা সবাই পাইছেন? চার্ট করতে বলছিলাম যে, না পাইলে এই মেহেদী আহমেদ ভাই কই? আমি আসছি। আচ্ছা, এই ফাইলগুলা আছে না আপনার কাছে ডাউনলোড করা? আছে। হ্যাঁ, আবার সবাইকে পাঠাই দেবেন যে ওস্তাদ বলছে গুরুত্ব সহকারে এগুলা
আপনারা প্রত্যেকটা বাহাসের অনুযায়ী এগুলো করে ফেলবেন চার্ট। জি আচ্ছা উস্তাদ। খাতার মধ্যে চার্ট করে করে এগুলো একজন হুজুর জি বলেন। হুজুর ওই যে বাহাস ওই যে ইসবাত আর নফি দুটোই বানাবো না ইয়াখলুদু দি? না এটা তো আপনারা বানানোটা তো হচ্ছে আপনার হচ্ছে আগের গুলা সহ মাদির যতগুলা গেছে সবগুলার একটা করে চার্ট হবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা বাহাস একটা করে চার্ট। কালকের পড়াটা বলছিলাম হুজুর, কালকের পড়াটা বলছিলাম। কালকের পড়াটা হচ্ছে এই যে আপনার আল খুলুদু অর্থাৎ খলাদা ইয়াখলুদু এই মাসদার দিয়ে আপনার হচ্ছে নফি ফেলে মুদারে মারুফ মাজহুল, ঠিক আছে? জি এই আর কি। আর আপনারা চার্টটা করবেন, ভালোভাবে চার্টটা করবেন। আচ্ছা এবার কি বলে পড়া দেন, চতুর্থ প্রকার আর পঞ্চম প্রকার। শরীদ খান ভাই থেকে শুরু। ওস্তাদ যে নাহমির হইলে আমি দিতেছিলাম একটু আগে। দিবেন? আচ্ছা রহমান ভাই দেন। জি। আসমায়ে আফআল। আসমায়ে আফআল ক্রিয়ার অর্থবোধক বিশেষ্য। ওই সকল আসমায়ে আফআল যা আমরে হাজারের অর্থ প্রকাশ করে। আমরে হাজারের অর্থ প্রকাশ করে যেমন হালুম্মা, এসো, রুআইদা, সুযোগ দাও। ওস্তাদ যে উদাহরণ কি সবগুলো বলতে হবে? আমি তো দুইটাই মুখস্থ করছি। তো মুখস্থ করতে হবে সবগুলো আমি 4টা ছিল 2টা করছিলাম। না না, এটা তো নির্দিষ্ট কিছু আছে সামনে, আপনারা এগুলাই আবার পড়বেন। হ্যাঁ, রুয়াইদা বালহান হালুম্মা আলাইকা দুনাকা হাই এগুলা সবগুলোই মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি এটা করে নেব ইনশাআল্লাহ। মুখস্থ করে ফেলেন। আচ্ছা এরপরটা বলেন। এরপর একটা হচ্ছে ওই সকল ইসমায়ে আফআল যা ফেলে মাজির অর্থ প্রকাশ করে, যেমন হাইয়াতা, হাইয়াতা, আর একটা হচ্ছে সাত্তানা, অর্থাৎ দূর হয়েছে, লুকায়িত হয়েছে, দূর হয়েছে, আর একটা পৃথক হয়েছে। হাইয়াতা দূর হয়েছে, সাত্তানা দূর হয়েছে, পৃথক হয়েছে। 3 নম্বর আসমায়ে আসওয়াত, অর্থাৎ ধ্বনিসূচক বিশেষ্য, যেমন উফ ব্যথাদায়ক, উফ হচ্ছে কাশির শব্দ, আর উফ ব্যথাদায়ক শব্দ। উফ হচ্ছে ব্যথা বেদনার শব্দ, আর উফ উফ যেটা হচ্ছে কাশির শব্দ। বোঝা যায় যে উফ ব্যথা বেদনার শব্দ, আর উফ এটা হচ্ছে কাশির শব্দ। জি এটাই তো পড়া না? ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এই শরীদ খান ভাই বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমায়ে আফআল ক্রিয়া অর্থবোধক বিশেষ্য সমূহ। আসমায়ে আফআল আমর হাজির অর্থে প্রকাশ করে, যেমন হালুম্মা এসো, হাইয়াহাল এসো, বালহু ছাড়ো, রুয়াইদা সুযোগ দাও। আসমায়ে আফআল ফেল মাজির অর্থে প্রকাশ করে, যেমন হাইহাতা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। পঞ্চম আসমায়ে আসওয়াত ধ্বনিসূচক সমূহ, যেমন উহ উহ কাশির শব্দ, উফ ব্যথা বেদনার শব্দ, বাখ আনন্দ প্রকাশের শব্দ, নাখ উঠ বসানোর শব্দ, গ ক কাকের আওয়াজ। কাকের আওয়াজ। আচ্ছা মামুন ভাই। মামুন ভাই আছে? জি উস্তাদ, জি উস্তাদ, জি উস্তাদ। উস্তাদ পিছের থেকে একটু বলতাম। বলেন। নাফিন না জমিরে মারফুয়ে মুনফাসিল, হুয়া হুমা হুম ইয়া হুমা হুম না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন না আনা নাহনু। জমির মানসুবে মুনফাসিল। মুনফাসিল হলো ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না ইয়া ইয়া ইয়ানা।
তারপর হচ্ছে নেই তো, আরো বাকি আছে। জি আরো বাকি আছে, আবার প্রথম থেকে বলেন। ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়া ইয়া ইয়ানা। হুম তারপর আসমা ইশারা, হুম আসমা ইশারা 13টি। যা জানে জাইনে তা তি দিহ দিহি দিহ দিহি জানি জাইনে উলা ই উলা। আচ্ছা তারপর হচ্ছে আসমায়ে মাসুলা 15টি। আল্লাযী আল্লাযানে আল্লাযাইনে আল্লাযীনা, আল্লাতী আল্লাতানে আল্লাতাইনে আল্লাতী আল্লাওয়াতি আল্লাতী আল্লাওয়াতি মা মান আইয়ুন আইয়াতুন। হুম এমনি ভাবে ফেলে ইসমে ফাইল ইসমে ফাইল এবং ইসমে মাফউলের শুরুতে আলিফ লামটি আল্লাযী অর্থে ব্যবহৃত হবে, যেমন আল মাদরুব আর দরিবু। তারপর তাছাড়া গণিত আইগত রীতি অনুযায়ী যু শব্দটি আল্লাযী অর্থে ব্যবহৃত হয়, যেমন জাআনি আল্লাযী দরাবাকা। জানি দরবাকা অর্থাৎ আল্লাযী দরবাকা। দরাবাকা জি। তারপরে জেনে রাখা উচিত আইয়ুন আইয়াতুন শব্দটি হচ্ছে মুআরাব। তারপরে হচ্ছে আসমায়ে আফআল, আসমায়ে আফআল যে সকল ওই ইসম যেগুলো আমরা হাজার অর্থ প্রকাশ হয়, যেমন হালুম্মা হালুম্মা হাইয়াহাল বালহা রুয়াইদা। হুম তারপর ওই সকল ইসম যেগুলো ফেলে মুদারি অর্থে ব্যবহৃত হয়, যেমন হাইহাত হাই হা হাইহাত সাত্তানা। তারপর হচ্ছে আসমায়ে আসওয়াত, উহ উহ শব্দটি বেদনাদায়ক না, উহ শব্দটি কাশি শব্দ, উফ বেদনাদায়ক শব্দ, নাখা আনন্দদায়ক শব্দ, বাহ বাখা উট বসানো শব্দ। বলেছে উল্টা উল্টা। উস্তাদ জি মোজারি অর্থ প্রকাশ করে বলতেছে। বাক্য হচ্ছে জি আনন্দ প্রকাশের শব্দ বাক্য, আর জি যেটা এটা হচ্ছে নাখা উট বসানো শব্দ। হুম। আর আরেকটা তো একটা হচ্ছে বাইরেই আছে, এখন সকালবেলা ডাকতেছে, চলে গেছে। ও গকা গক হুম, কাকের আওয়াজ। আর জি কাকের আওয়াজ। ঠান্ডায় বলেন। হুজুর আমি বলবো, বলেন। আসমায়ে আফআল দুই প্রকার। ওই সমস্ত আসমায়ে আফআল যেগুলো আমরে হাজারের অর্থ প্রকাশ করে, যেমন উম, যেমন হালুম্মা এসো, হাইয়াহাল এসো, বাক্ষ হাইয়াহাল এসো। তারপর হলো আহ বিলে হাল, যেমন হাইয়াহাল এসো, হালুম্মা এসো। তারপর বাল বা দূর হয়েছে, বালহা 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 দূর হয়েছে। তারপর রুয়াইদা সুযোগ হয়েছে। তারপর ওই সকল আসমায়ে আফআল যেগুলো ফেলে মাদির অর্থ প্রকাশ করে, যেমন হাই হাতা, যেমন হাই হাতা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। তারপর 5 নম্বর আসমায়ে আসওয়াত, যেমন কাশির শব্দ, বা যেমন কাশির শব্দ, উফ ব্যথা বেদনার শব্দ, বাক্ষ আনন্দদায়ক শব্দ, নাক্ষ উঠ বসানোর শব্দ, গ ক কাকের শব্দ। হুজুর ওই যে ওই আগের পরে ওই যে নিচ দিয়ে এই যে ছোট ছোট করে লেখা 1 2 3, তারপরে ক খ গ সদর শিলা না। এগুলো এখন বুঝবেন না, এগুলো এই জন্য এখন পড়াচ্ছি না, সামনে আগে পরে বুঝাই দেবো। হুজুর একটা প্রশ্ন করি হুজুর। জি বলেন। হুজুর, ওই যে বালহা যেটা হুজুর, এটা ছাড়, এটা হ্রাস অর্থে ব্যবহৃত হবে না, মানে ছাড় ছেড়ে দেওয়া অর্থ, যেমন ছাড় দেখা এখানে ছাড়ও বা ছাড় কোনটা হবে? তো ছাড় বা হ্রাস করা আমরা বলি না, হ্রাস, যে কমানো বা হ্রাস করা। ছাড় বা মূল্য হ্রাস বলে না, ওইরকম। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, বুঝতে পারছি। জি, অনেকে ছাড়ও বলছে তো এই জন্য বলছিলাম। হুম। আচ্ছা নাজিবুল হক ভাই বলেন।
আসমায়ে আফআল এগুলো দুই প্রকার। একটা বড় ওই সকল আসমায়ে আফআল যেগুলো আমরা হাজিরের অর্থ প্রকাশ করে, যেমন হালুম্মা, হাইয়া হাল, এরপরে রুয়াইদা। এরপরে ওই সকল আসমায়ে আফআল যেগুলো ফেইলে মাদিয়ের অর্থ প্রকাশ করে, যেমন সাত্তানা দূর হয়েছে, না না, সাতটা হচ্ছে পৃথক হয়েছে। সাত্তানা পৃথক হয়েছে, আটটা পৃথক, এটা বলে গেলাম, সাত্তানা পৃথক হয়েছে। হাই হাই হাইহানা, 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 হাইহানা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। আসমায়া আসওয়াত নাকি? জি জি দনিশ শব্দ সময়, যেমন উখ উখ, হ্যাঁ হাসির শব্দ। এরপরে উফ ব্যথা বেদনার শব্দ, ওয়াকা হাতের শব্দ, নাখা উঠ বসানোর শব্দ ইত্যাদি। মেহেদী আলম ভাই বলেন। ইসম গয়রে মুতামাক্কিনের চতুর্থ প্রকার হচ্ছে আসমায়ে আফআল। আসমায়ে আফআল অর্থাৎ ক্রিয়ার অর্থবোধক শব্দসমূহ। আসমায়ে আফআল দুই প্রকার। এক, ওই সমস্ত আসমায়ে আফআল যেগুলো আমর হাদির অর্থ প্রকাশ করে, যেমন হালুম্মা, হাইয়া হাল অর্থাৎ এসো, বালহা ছাড়, রুয়াইদা, রুয়াইদা অর্থ ভুলে গেছি, সুযোগ দাও। সুযোগ দাও। এরপরে কই মেহেদী আহমেদ ভাই, আপনার মাইক বন্ধ হয়ে গেছে। ওই সমস্ত আসমায়ে আফআল যেগুলো ফিআল মাদির অর্থ প্রকাশ করে, যেমন হাইহাতা, সাত্তানা। পঞ্চম প্রকার আসমায়ে আসওয়াত ধ্বনিসূচক শব্দসমূহ, যেমন উহ উহ কাশির শব্দ, উফ ব্যথা বেদনার শব্দ, বাক্য দুঃখিত, বাক্য হচ্ছে আনন্দের শব্দ, নাক্ষ হচ্ছে উটের বসার শব্দ, ওয়াক হচ্ছে যে কাকের আওয়াজ। আচ্ছা, ইব্রাহিম ভাই। ইসমে গয়রে মুতামাক্কিনের চতুর্থ পঞ্চম প্রকার। চতুর্থ প্রকার আসমায়ে আফআল ক্রিয়ার অর্থবোধক বিশেষণসমূহ। আসমায়ে আফআল ওই সকল আসমায়ে আফআল দুই প্রকার। ওই সকল আসমায়ে আফআল যেগুলো আমার অর্থ প্রকাশ করে, যেমন হাইয়া হাল, বালহা, রুয়াইদা, হালুম্মা। হাইয়া হাল অর্থ এসো, হালুম্মা অর্থ এসো, বালহা অর্থ ছাড়, রুয়াইদা তো সুযোগ দাও। আসমায়ে আফআল দ্বিতীয় প্রকার। আসমায়ে আফআল ওই সকল ইসিম যেগুলো ফেলে মাজির অর্থ প্রকাশ করে, যেমন সাত্তানে, হাইহাতা সারআন, হাইহাতা দূর হয়েছে, সাত্তানে পৃথক হয়েছে। আসমায়ে আসওয়াত, আসওয়াত, আসমায়ে আসওয়াত ওই সকল আওয়াজ। তা হলো উফ ব্যথা বেদনার শব্দ, গকা কাকার আওয়াজ, বখ আনন্দ প্রকাশ, নাখ উঠ বসানো, আর একটা উহ উহ কাশের শব্দ। ফারুক মিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আসমায়ে আফআল অর্থবোধক আসমায়ে আফআল অর্থবোধক ক্রিয়ার অর্থবোধক সব বিশেষ্যসমূহ, এগুলো দু প্রকার। আসমায়ে আফআল ওই সকল আসমায়ে আফআল যেগুলো আমরে হাজির অর্থ প্রকাশ করে, যেমন হালুম্মা এসো, হাইয়া হাল এসো, বালহা ছাড়, তারপরে হচ্ছে রুয়াইদা সুযোগ দাও। তারপরে দুই নম্বর হচ্ছে ওই সকল আসমায়ে আফআল যেগুলো যেগুলো ফেলে মাঝির অর্থ প্রকাশ করে, যেমন হাইহাতা দূর দূর হয়েছে, এবং এই সাত্তানা পৃথক হয়েছে। তারপরে আমরে আসমায়ে আসওয়াত ধ্বনির সূচক শব্দসমূহ, যেমন উহ উহ কাশির শব্দ, তারপরে হচ্ছে উফ ব্যথা বেদনার শব্দ, তারপরে হচ্ছে এই যে বাখা
আনন্দ প্রকাশের শব্দ, নাখা উট বসানোর শব্দ, তারপরে শেষেরটা হচ্ছে এই গা কা কাকের আওয়াজ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো আজকে আমরা আবার একটু আগাবো সামনের দিকে। জি আমার পড়া আপনি তো ডাকলে শোনেন না, কি বলবো? উস্তাদ জি, ওই তরিকুল ভাই আপনার কথা আমি শুনতে পাই না উস্তাদ জি। ওই তরিকুল ভাই যে আমি বলবো এরকম বলছে, এটা শুনতে পাইছি, আপনার কথা ক্লিয়ার হয় নাই যে। ও আচ্ছা, আমি আপনাকে ডাকছিলাম। আচ্ছা বলেন। সরি উস্তাদ। ইসম মুতামাক্কিনের প্রকার হচ্ছে, চতুর্থ প্রকার হচ্ছে আসমায়ে আফআল, এমন ইসিম যেগুলা ফাইলের অর্থ দেয়। এখানে আবার দুই প্রকার, যেটা আমরা হাদের এর অর্থ দেয়, যেমন হালুম্মা, হাইয়া হাল, এসো, আই তাআল। তারপর হচ্ছে রুয়াইদা, বালহা, রুয়াইদা সুযোগ দাও, ছাড়। তারপর হচ্ছে যেগুলো ফেলে মাঝির অর্থ প্রদান করে, সাত্তানা দূর হয়েছে, হাইহাতা পৃথক হয়েছে। হাই পঞ্চম প্রকার হচ্ছে জি উস্তাদ। দূর হয়েছে, আর সাত্তানা হচ্ছে পৃথক হয়েছে। উল্টা বলছে। উস্তাদ, উল্টো আছে। আরেকটা, জি উস্তাদ জি, আসমায়ে আসওয়াত। উহ উহ শব্দ, উহ উহ অর্থ হচ্ছে কাশির শব্দ। উফ শব্দ হচ্ছে বেদনার শব্দ। বাহ বাহ আনন্দের শব্দ। নাখা উট বসানোর শব্দ। তারপরে গক মানে গক কাকের শব্দ। আচ্ছা, সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আজকে আমরা ইনশাল্লাহ বাকি 3 প্রকার দিয়ে দিব, বেশি নাই। তবে ষষ্ঠ প্রকারটা একটু কিছু জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে আসমায়ে জুরুফ। আসমায়ে জুরুফ হচ্ছে স্থান ও কালসূচক বিশেষের সময়। এটা আবার 2 প্রকার। আসমায়ে জুরুফ হচ্ছে জরফে জামান, জরফে মাকান। জুরুফে জামান, জুরুফে মাকানও বলা হয়। তো জরফে জামান হচ্ছে কালসূচক বিশেষ্য, আর হচ্ছে জুরুফে মাকান হচ্ছে স্থানবাচক বিশেষ্য। তো এখানে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, যে ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মঞ্জু, কত্তু, আউদু, কবলু, বাদু। ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মঞ্জু, কত্তু, আউদু, কবলু, বাদু। ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মঞ্জু, কত্তু, আউদু, কবলু, বাদু। ঠিক আছে? এখানে বাদু ও কবলু যখন মুদফ হয় এবং মুদফ ইলাহিকে বাক্য থেকে ফেলে দেওয়া হয়, দেওয়ার পর নিয়তে থেকে যায়, তখন এগুলো মাবনি হয়। এটা অনেক মানে এটা এক লাইনে বলে দিছে, কিন্তু এটা যে কত গভীর একটা বিষয়, এটা আরবি কিতাব দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এইটা আমরা রিসেন্টলি আরবি কিতাব থেকে মোতালা করছিলাম। তো এটার আলাদা বিষয় আছে, এটা কেন মাবনি হয়, কি হয় না হয়। তো আপাতত আপনি এতটুকুই জানেন যে কবলু ও বাদু যখন মুদফ হয় এবং মুদফ ইলাহিকে বাক্য থেকে ফেলে দেওয়া হয়, নিয়তে থেকে যায়, তখন এগুলো মাবনি হয়। অর্থাৎ পেশের উপরে মাবনি হয়েছে কবলু বাদু। এরপরে হচ্ছে মুদফ ইলাহিটা উজ্জ থাকে অনেক সময়, কোরআনে অনেক জায়গায় আছে এটা। তো এগুলা মানে ব্যাখ্যাগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা জানবেন। আচ্ছা, আপাতত এতটুকু জানা থাকুক। আচ্ছা, তারপর হচ্ছে জরফে মাকান স্থানবাচক বিশেষ্য। এটা হচ্ছে তাহতা, ফাওকা, হাইসু, কুদ্দাম। তাহতা, ফাওকা, হাইসু, কুদ্দাম। আচ্ছা, এগুলো যখন মুদফ হয় এবং মুদফ ইলাহিকে বাক্য থেকে ফেলে দেওয়া হয়, দেওয়ার পর নিয়ত থেকে যায়, তখন এগুলো মাবনি হয়। ঠিক আছে? তাহতা, ফাওকা, হাইসু, কুদ্দাম মানে মানে এই যে শব্দগুলা তাহতা, ফাওকা যেরকম আছে এরকমের উপরেই মাবনি হয়। যেহেতু আমরা তো জানি এমনি যেগুলো মাবনি, কিন্তু আবার এগুলো আবার মাঝে মধ্যে মরবও হয়। যেরকম কবলু বা আদৌ মাঝে মধ্যে মরব হয়। তো কোন কোন সময় মাবনি হয় এটা বলে দিচ্ছে, যেহেতু এটা ইসমে গয়রে মুতামাক্কিনের মধ্যে পড়ছে। হ্যাঁ, ইসমে গয়রে মুতামাক্কিন আমরা জানি মাবনি আসলের সাথে সম্পর্কযুক্ত রাখার কারণেও মাবনি। সো এই কারণে এখানে জাস্ট খালি কোন কোন সময় মাবনি হয় সেটা বলছে, কিন্তু এগুলো কিন্তু মাঝে মধ্যে মরবও হয়। সো ওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে পরবর্তীতে আপনারা জানবেন। আপাতত মাবনি কখন হয় সেটা জেনে রাখবেন। ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? জি। আচ্ছা, তারপর হচ্ছে সপ্তম প্রকার আসমায়ে কিনায়াত, অস্পষ্ট ইঙ্গিতসূচক বিশেষ্যসমূহ। এগুলো 4টি, যেমন কাম, কাদা, কাইতা, যাইতা।
হ্যাঁ, কাম কায়দা কাইতা জাইদা কাম কায়দা এই দুইটা শব্দ দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয়, আর কাইতা জাইতা এই দুইটি শব্দ দ্বারা কোনো অস্পষ্ট কথার প্রতি ইঙ্গিত করা হয়। ঠিক আছে, সপ্তম প্রকার আর ষষ্ঠ প্রকার। আর এইটা তো আপনারা পারেনি, এটা হচ্ছে মুরাক্কাবে বিনাই, এটা তো পড়ে আসছেন। মুরাক্কাবে গয়রে মুফিদের মধ্যে পড়ছে, এটা দ্বিতীয় প্রকার মুরাক্কাবে বিনাই। সংযুক্ত বিশেষ্য সমূহ যেমন আহাদা আশার এর আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। পারা যাবে না এটা পড়া, কালকে দিতে পারবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে এটা ইনশাল্লাহ এগুলো একটু মুখস্থ করে নেন। আমি তো ছন্দটা বলে দিলাম, ঈদ ঈদা মাতা কাইফা আইয়ানা আমসি মুজ মুনজু কত আউদু কবজু বাদু। আর তাহতা ফাওকা হাইসু কুদ্দামু, তাহতা ফাওকা হাইসু কুদ্দামু, এগুলো এখন মুখস্থ করে ফেললে আপনাদের ইনশাল্লাহ যেই এই সময় ইজারা হবে, ইজারাতে এগুলো আপনাদের খুব ইজি হবে। এই জন্য আপনাদের আগে থেকে মুখস্থ করা রাখতেছি। এখন মুখস্থ না করলে ইজারাতে অনেক কষ্ট হবে। ওস্তাদ হুজুর ইজারা, ইজারা কি হুজুর? এজালা মানে হচ্ছে আপনাদের টোটাল আপনারা ১ বছর যা পড়বেন এটা রিভিশন হবে আবার। মানে একই বিষয়গুলা অন্য কিতাব থেকে আরো বেশি গভীরভাবে পড়বেন আর মুখস্থ করানো হবে পুরা বিষয়গুলো। তো আপাতত এখান থেকে মুখস্থ করে গেলে তখন ইজারাতে আপনাদের সুবিধা হবে। ও ঠিক আছে? সো এই জন্য এগুলা খুব গুরুত্ব দিবেন। আর আমাদের এই সেমিস্টার হুজুর, আমার তো ওই ওই যে প্রায় 14 ক্লাস পিছনে এগুলি দি দেখতে দেয় আর চিন্তা করি যে কেমনে এগুলি হুজুর, কেমনে কেমনে একটু পরামর্শ দিতেন কিভাবে কিভাবে হুজুর কাবার করবো? এখন এগুলো তো আপনারা বেশি বেশি পড়তে হবে, সময় না দিলে তো সম্ভব না। বুঝতে পারছেন? আমরাও তো এগুলা যখন প্রথম পড়ছি আমরাও কিছুই বুঝিনি। তো এগুলা আস্তে আস্তে বুঝে আসে। আসলে আস্তে আস্তে বুঝে আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বুঝায় দেয়। কারণ আমরা তো বুঝার ক্ষমতা রাখি না। তো মূল বিষয় হচ্ছে কি, একটা কথা আপনার আমি বলি, যেরকম আমাদের ওস্তাদ আপনার হচ্ছে নুরুল উলুম মাদ্রাসায়, উনি এখানে মাদ্রাসায় টিচার হিসেবে আসলে আমাদের মাদ্রাসায় পড়াইতেছেন, আমাদের মানে হেড টিচার হিসেবে। তো ওস্তাদকে ওইখানকার এক ওস্তাদ জিজ্ঞেস করছে, এবার আমি বুঝতে পারছি যে কেন আপনি সবকিছু পারেন বা বুঝতে পারেন। কারণ আসলে অনেকেই মাদ্রাসা লাইন পড়ে আসে কিন্তু আসলে কিছুই বুঝতে পারে না। এর কারণ হচ্ছে যে সে ওই সময় মানে দ্বীনের জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়ে নাই। যে মা-বাবা পড়াইছে মাদ্রাসায় পড়ছি আরকি। ঠিক আছে? ও এই কারণে দেখা গেছে যে অনেক কিছুই বুঝে আসে না। কিন্তু ওস্তাদ যখন পড়ছে তখন ওস্তাদ আমাদের ওস্তাদ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডের, জানেন কিনা? উনি কিন্তু মানে আল্লাহর শুকরিয়া আ আ অনার্সের সেকেন্ড ইয়ারে যখন ছিল, অনার্সের সেকেন্ড ইয়ারে তখন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে মেহেরবানি করে মাদ্রাসায় ঢোকার তৌফিক দান করলেন। নৈশ মাদ্রাসায় পড়াশোনা করেছেন টানা ৬ বছর। তো ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দারুল আরশাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, জামিয়াতে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আলেম হয়েছেন। উনি কিন্তু নরমাল কোনো মানে ছোটবেলা থেকে যে মাদ্রাসায় পড়ছে ওরকম লোক না। উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক। উনি ম্যাট্রিক ও ইন্টার পাস করার পর অনার্সের সেকেন্ড ইয়ারে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে এখন আলেম। অথচ দেখলে বোঝাই যায় না যে এই লোকটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক। ঠিক আছে? তো জি। দেখা গেছে যে যারা মানে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছে এদের থেকেও ওস্তাদ ভালো পারে। কেন পারে? কারণ ওস্তাদ নিজেই বলছে যে আমরাও যখন ৩য় বর্ষ ৪র্থ বর্ষে ছিলাম তখন ওস্তাদরা কি আরবি কিতাব পড়াইতো কিচ্ছু বুঝতাম না। না বুঝতাম তারকিব কি জিনিস, হ্যাঁ? অর্থ বুঝতাম না, কিছু বুঝতাম না। খালি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ একটু বুঝায় দেন। আর খালি ক্লাসগুলাতে অ্যাটেন্ড করতাম ঠিকমতো। তো ওস্তাদের আলহামদুলিল্লাহ গত উনি প্রায় ৫-৬ বছর ধরে মাদ্রাসায় পড়াইতেছে। তো ওস্তাদের মাত্র ১৬ দিন উনি এটা নাগা বলে, অর্থাৎ হচ্ছে ১৬ দিন উনি হচ্ছে মাদ্রাসায় কোনো না কোনো ওযুরের কারণে ক্লাস নিতে পারেনি। আপনি ও চিন্তা করেন ৫ বছরে ১৬ দিন গ্যাপ দিছে মাত্র। এটা কি এটা কি সম্ভব? মানুষের তো অনেক ব্যস্ত অসুস্থ থাকতে পারে বিভিন্ন বিষয়ে, কিন্তু উনি ১৬ দিন মাত্র গ্যাপ দিছে। তো পরে ওনাকে এক ওস্তাদ বলতেছে যে কেন আপনি পারেন, এখন আমি বুঝতে পারছি। কেন আপনি সবকিছু বুঝতে পারেন, আপনি এত ভালো পারেন। এর কারণ হচ্ছে আপনি সবসময় হচ্ছে কন্টিনিউয়াস ক্লাসে থাকতেন। বুঝেন জি। আর না বুঝেন ক্লাসে থাকতো ওস্তাদ। ওস্তাদের এই কথাই বলতো যে আপনি লেগে থাকেন, বুঝায় দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শিখেন,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিবে। যেরকম আমি আমার উদাহরণই দেই আপনাদেরকে। তো আমি বেসিকলি আমি খুবই মানে একটা ব্যস্ত মানুষ। আল্লাহর শুকরিয়া এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লাগাইছে। কিন্তু আমি খুবই কম স্টাডি করার সময় পাই। কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় যে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার ভালোই আসে। তো এটা কেন আসে? আমি যেটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই প্রত্যেকটা ক্লাসে অ্যাটেনটিভ থাকার সুযোগ দেয়। আমি খালি ক্লাস করি। ক্লাসের পরে হয়তো অত স্টাডি করারও সুযোগ পাই না। কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমার রেজাল্ট ভালো হয়। তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে আপনি যদি লাইগা থাকেন তাহলে আস্তে, জি আস্তে বিষয়গুলা ইনশাআল্লাহ অনুধাবন হয়ে যাবে। এটা এরকম না যে ওস্তাদ একটা মানে শর্টকাট একটা জিনিস শিখাই দিল, আপনি এটা পেরে যাবেন। এটা কখনোই সম্ভব না। এটা লম্বা সময় দিতে হবে আপনাকে। এম হুজুর, মানে এই যে আপনি এই যে ক্লাস করাইতেছেন না, এখন বুঝতেছি ওই যে মানে যেগুলো করি না, মানে পিছনের ঘাটতি গুলো কিভাবে একটু পড়লে ভালো হয়, আপনি একটু পরামর্শ। পিছনের ভিডিওগুলো একটু দেখেন। পিছনের ভিডিও টাইনে, টাইনে দেখেন। কারণ আমাদের তো পড়ানো বুঝানোর যে সময়টুকু এটা তো কম থাকে। জি আমরা পড়া শুনি বেশিক্ষণ। পড়াই তো মনে করেন যে ১০-১৫ মিনিট। তো আপনারা টাইনে, টাইনে দেখেন। দেখে আপনারা পড়াটা যেই পড়াটা হচ্ছে ধরেন আপনি বুঝেন নাই, ওই ক্লাসটা আপনি দেখে নিলেন। এইজন্যই তো রেকর্ডিং করে সাবমিট করা। আর আমি তো হুজুর, মনে করি যে রেকর্ডিংটা হচ্ছে যারা ক্লাস করছে তাদের জন্যই। যারা ক্লাস করে না তাদের জন্য রেকর্ডিং না। কারণ হচ্ছে যারা ক্লাস করে নাই তারা তো এমনিও আসলে ওই মানে ক্লাসে উপস্থিত থেকে যেই বারাকাটা এই সকালের সময়, এই বারাকা কিন্তু অন্যরকম বারাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি নিজে ক্লাস করেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এমনও দিন গেছে যে আমার স্টুডেন্টদেরকে আমি ৩-৪ ঘন্টা পর্যন্ত ক্লাস নিছি। এমনও দিন গেছে ফজরের পরে বসছি, ক্লাস শেষ করছি সাড়ে 10টা, সাড়ে 11টার দিকে। তো একটুও খারাপ লাগেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিছে। তো আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করে আসেন, ঠিকমতো পড়া দেন, ঠিকমতো কন্টিনিউ করেন, হ্যাঁ, যেরকম আপনাদেরকে এই যে আমাদের এখানে ওই যে ভাই তো আসে না। মাঝে মধ্যেই আসে না আমাদের এই যে হাসিব মোল্লা ভাই, উনি গত সেমিস্টার আমাদের ছিল। তো ওনাকে জিজ্ঞেস করে দেখেন আপনাদেরকে এবার যত ভেঙে, ভেঙে পড়াচ্ছি, পইড়া, পইড়া দিচ্ছি। আমি একদিনও এসবের বেশি কি পড়াই দিতাম না। এরা নিজেরা পড়ে আসতো, নিজেরা পড়ে আসে, নিজেরা পড়া দিত। আপনাদেরকে আমার যে অবস্থা দেখতেছি আপনারা পড়েনই ভুল। আমি যদি পড়ায় না দেই তে আপনারা ওই ভুলই পড়ে আসবেন আর আমার প্রতিদিন এসে বকাবকি করা লাগবে যে এখানে ভুল পড়ে কেন, এখানে ভুল পড়েন কেন। এই জন্য আমি একবার পড়াই দিই এখন। গত সেমিস্টারে আমি এরকম কোনো কাউরে পড়াই দিইনি। ওরা নিজেরাই ডিসকাশন করে আসতো, ঠিকমতো মোজাকারা করতো, ক্লাসে অ্যাটেন্ড থাকতো, আলহামদুলিল্লাহ ওরা কামিয়াবি হয়ে গেছে। মানে আপনারা যদি কামিয়াবি হইতে চান ক্লাসে মনোযোগী থাকতে হবে। হ্যাঁ, এক্সট্রা কিছু যদি পাইতে চান ওস্তাদের কাছ থেকে তাহলে ওইরকমভাবে পড়া শিখে আসতে হবে। তাহলে ওস্তাদ আপনাকে এক্সট্রা জিনিস দেখাইতে পারবে, নাহলে কেমনে দেখাবে বলেন? দেখানোর তো সুযোগ নেই। জি হুজুর, আমার ওই যে এই 3 নম্বর গ্রুপে দিয়েছিলেন না, ওই সময় তো মানে হুজুর আমি ব্যস্ততার কারণে থাকতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ থাকবে। এখন ওই গ্রুপে মানে লোকজন নাই মনে হয়, একজন থাকে 2জন থাকে। আমার ভালো একটা গ্রুপ হুজুর অ্যাড করে দিতেন, হ্যাঁ, এটা নিয়ে নিয়মিত ইনশাল্লাহ থাকতে কথা বলতাম। বলবো আমরা ক্লাসে। এই যে আমরা ইনশাল্লাহ এখন তালিমুল ইসলামে চলে যাই। আমাদের আজকে রিসালাত থেকে শুরু হবে না? হুজুর একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি, বলেন। হুজুর ওই যে রেকর্ডিং গুলো আমি পাচ্ছি না হুজুর, আচ্ছা, খোঁজাখুঁজির পরে। এটা আপনি ক্লাসের শেষে থাকেন, স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাই দেবো। জি, আচ্ছা হুজুর। আচ্ছা, রিসালাত কে পড়বে? আল্লাহ। আচ্ছা, মেহেদী আহমেদ ভাই পড়েন। শেয়ার, জি। রিসালাত প্রশ্ন, কুরআন মাজিদে আছে ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, অর্থাৎ কোন জাতি সম্প্রদায় এমন নেই যাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসেননি। সূরা ফাতির রুকু ৩। অন্যত্র ইরশাদ হয়েছে ওয়ালিকুল্লি কওমিন হাদিন, অর্থাৎ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্য হিদায়াতকারী পাঠানো হয়ে থাকে। এসব আয়াতের দ্বারা বোঝা যায় যে প্রত্যেক দেশ ও প্রত্যেক জাতি সম্প্রদায়ের মাঝে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী বা পয়গম্বর পাঠানো হয়েছে। যদি তাই হয় তবে কি উপমহাদেশ ও পাক ভারত বাংলাদেশে কোনো নবী এসেছিলেন? উত্তর, হ্যাঁ। এই আয়াতগুলোর দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোন হিদায়াতকারী পাঠিয়েছেন এবং এ কারণে হয়তোবা এই উপমহাদেশ অর্থাৎ পাক ভারত বাংলাদেশে কোনো নবী এসে থাকবেন। প্রশ্ন, এ কথা কি বলা যেতে পারে যে হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র প্রমুখ আল্লাহর নবী ছিলেন? উত্তর, এ কথা বলা যায় না, কারণ
নবুয়াত একটি বিশেষ পদমর্যাদা যা আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত বিশেষ বান্দাদেরকে দান করা হতো। কাজে যতক্ষণ পর্যন্ত শরীয়তের মাধ্যমে এই কথা জানা না যাবে যে এ বিশে- এ- এ বিশ- এ বিশেষ পদমর্যাদাটি আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে দান করেছিলেন, ততক্ষণ পর্যন্ত আমরাও বলতে পারি না যে তারা আল্লাহর নবী ছিলেন। যদি আমরা শরীয়ত সম্মত সঠিক প্রমাণ ছাড়া শুধু নিজের মতে কোনো লোককে নবী মনে করে নেই এবং তিনি প্রকৃতপক্ষে নবী না হয়ে থাকেন, তাহলে এই ভুল বিশ্বাসের জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদেহ হবে। মনে করা যেতে পারে যে কেউ যদি কেবল নিজের ধারণায় কোনো লোককে বাদশাহর প্রতিনিধি বা গভর্নর জেনারেল মনে করে আর সেই লোক আসলেই গভর্নর না হয়, তবে সরকারের কাছে সে অপরাধী বা দোষী সাব্যস্ত হবে। কারণ বাদশাহ যাকে গভর্নর নিযুক্ত করেননি এমন কোনো লোককে গভর্নর জেনারেল মনে করা সে বাদশাহর সাথে একটি ভুল বিষয়ের সম্বন্ধ স্থাপন করলো, এ, যা অন্যায়। সুতরাং বিগত লোকদের মধ্যে আমরা বিশেষ করে সেসব বুজুর্গকেই নবী বলতে পারি যাদের নবুয়ত শরীয়তের মাধ্যমে প্রমাণিত হবে কিংবা কুরআন হাদিসে তাদেরকে নবী বলে অভিহিত করা হয়ে থাকবে। হিন্দু কিংবা অন্যান্য জাতি সম্প্রদায়ের দেবতা অবতারদের সম্পর্কে বড়জোর আমরা এতটুকু বলতে পারি যে যদি তাদের কর্ম ও আকীদা বিশ্বাস সঠিক হয়ে থাকে এবং তাদের শিক্ষা আসমানি শিক্ষার পরিপন্থী না হয়ে থাকে, কিংবা যদি মানবজাতি হেদায়েত ও পথ প্রদর্শনের কাজ করে থাকেন, তবে হয়তোবা তারা নবী হয়ে থাকবেন। কিন্তু একথা বলা যে তারা নিশ্চিতভাবেই নবী ছিলেন একান্তই দলিলবিহীন উক্তি বা অনুমানের স্বর ছাড়া অন্য কিছুই নয়। প্রশ্ন: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বিশ্বাস পোষণ করতে হবে? উত্তর: ১. তিনি আল্লাহ তাআলার বান্দা, একজন মানুষ এবং আল্লাহর রাসূল ছিলেন। ২. আল্লাহ তাআলার পর তিনি সমস্ত সৃষ্টি অপেক্ষা উত্তম। ৩. তিনি যাবতীয় গুনাহ থেকে মাসুম ছিলেন। ৪. তার প্রতি আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। ৫. মেরাজের রাতে আল্লাহ তাআলা তাকে আকাশে আমন্ত্রিত করেন এবং জান্নাত দোজখ প্রভৃতির ভ্রমণ করান। ৬. তিনি আল্লাহ তাআলার হুকুমে বহু মুআজিজা প্রদর্শন করেন। ৭. তিনি আল্লাহ তাআলার অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। ৮. তার চরিত্র ও অভ্যাস অত্যন্ত উঁচু পর্যায়ের ছিল। ৯. আল্লাহ তাআলা তাকে বহুবিধ অতীত ও ভবিষ্যৎ জ্ঞান দান করেছিলেন, সেগুলো তিনি তার উম্মতকে অবহিত করেছেন। ১০. তাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি অপেক্ষা অধিক জ্ঞান দান করেছিলেন, কিন্তু তিনি আলিমুল গায়ব ছিলেন না, কারণ আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহ তাআলার শান এবং তারই বিশেষ গুণ। ১১. তিনি সর্বশেষ নবী ছিলেন, তারপরে কোনো নূতন নবী হবেন না। অবশ্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি পূর্বকালের একজন নবী, তিনি আকাশ থেকে নেমে আসবেন এবং ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। ১২. তিনি মানুষ ও জিন সবারই নবী। ১৩. তিনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতিতে গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। সেই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফিউল মুজনবিন বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা তার শাফাআত বা সুপারিশ কবুলও করবেন। ১৪. তিনি যেসব বিষয়ের হুকুম করেছেন সেগুলোর উপর আমল করা, যেসব বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এবং যেসব ঘটনা সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন সেগুলোকে ঠিক তেমনিভাবে মেনে নেওয়া ও বিশ্বাস করা উম্মতের উপর জরুরি। ১৫. তার প্রতি সর্বাধিক ভালোবাসা পোষণ করা এবং তার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক উম্মতের দায়িত্ব। কিন্তু সম্মান বলতে সেই সম্মানকেই বোঝাবে যা শরীয়তে নির্ধারিত নিয়মের সাথে সামঞ্জস্যশীল হবে। শরীয়তের পরিপন্থী বিষয়কে সম্মান কিংবা তা ভালোবাসা মনে করা বোকামি। প্রশ্ন: মাসুম বা নিষ্পাপ বলতে কি বোঝায়? মাসুম অর্থ হলো এই যে কোনো সগীরা ছোট কিংবা কবিরা বড় গুনাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ইচ্ছে বা অনিচ্ছায় সংঘটিত হয়নি। সমস্ত নবী রাসূলগণই পাপ থেকে মাসুম ছিলেন। প্রশ্ন: হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযোগে? উত্তর: হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গমন করেছিলেন, অতএব তার মেরাজ দৈহিক ছিল। এই সশরীরে মেরাজ ছাড়াও অবশ্য কয়েকবার তার স্বপ্নযোগে মেরাজ হয়েছিল। সেগুলোকে মানামি বা নিদ্রাগত মেরাজ বলা হয়, কারণ মানাম অর্থ স্বপ্ন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তেমনিভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বপ্নই সত্য হতো, তাতে ভুল ভ্রান্তির কোনো সন্দেহ হতে পারে না। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেরাজ ছিল জিসমানি বা দৈহিক, আর ৪ কিংবা ৫টি মেরাজ ছিল মানামি বা স্বপ্নিক। প্রশ্ন: শাফাআত কাকে বলা হয়? উত্তর: শাফাআত বলা হয় সুপারিশকে, যা কারো জন্য কোনো বিষয় সম্পর্কে অন্য কারো কাছে কোনো অনুরোধ করাকে বোঝায়।
কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্মানে ভূষিত হয়েছেন। কিন্তু তথাপি আহ, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জালাল, মহাপরাক্রম ও জাবারুত, প্রচন্ড প্রতাপ এর সম্মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শাফাআতের অনুমতি প্রার্থনা করবেন। অতঃপর যখন অনুমতি পাবেন তখন তিনি শাফাআত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবী, রাসূল, আউলিয়া, শহীদগণ সুপারিশ করবেন, কিন্তু বিনা অনুমতিতে কেউ সুপারিশ করতে পারবেন না। কোন ধরনের কোন ধরনের গুনাহ ক্ষমা করার জন্য শাফাআত করা হয়? উত্তর: কুফরি ও শিরক ছাড়া অন্যান্য সমস্ত গুনাহের ক্ষমার জন্যই শাফাআত হতে পারে। কবিরা গুনাহগারই শাফাআতের বেশি মুখাপেক্ষী হবে, কারণ সগীরা গুনাহসমূহ তো দুনিয়াতেই ইবাদত বন্দেগীর মাধ্যমে মাফ হয়ে থাকে। আচ্ছা, এখানেই থামেন। ইমান ও আমলে সলের বিবরণ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করবো। তাহলে ইনশাল্লাহ এতটুকুই থাকবে আমাদের পরীক্ষার সিলেবাস, ইমান ও আমলের জি। সলের বিবরণ আগ পর্যন্ত। তো আজকে যতটুকু পড়া দিয়েছি এতটুকুই পরীক্ষায় থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। জি। আচ্ছা। হুজুর, হ্যাঁ জি। ওই যে রেকর্ডিং গুলো বলছিলাম। জি হ্যাঁ জি, আমি আগে ক্লাস শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।